তাড়াতাড়ি ঘুম থেকে উঠ রে। দেখ, আমি, গ্র্যান্ডপা, টুংটুং সাও, আমরা সবাই তোর বাড়িতে এসছি। এই ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। কখন থেকে ডেকে যাচ্ছি তোকে। আরিয়ার বন্ধুরা, অনেক সকাল তো হলো, কিন্তু মনে হচ্ছে ফ্র্যাঙ্কিনদা এখনো ঘুম থেকে ওঠেনি। যাই গিয়ে ফ্র্যাঙ্কিনদাকে ডাকি। এই, কিন্তু এরা কারা? এ তো দেখছি গ্র্যানি, গ্র্যান্ডপা, কমলা, নান, টুংটুং সাউ সবাই আমাদের বাড়িতে এসছে। এই শিনচ্যান, সেই কখন তোদের বাড়ি এসছি আর ফ্র্যাঙ্কিনকে ডেকেই যাচ্ছি, কিন্তু এই ফ্র্যাঙ্কিন বেটা তো ঘুম থেকে উঠছেই না। আজকে আমরা সবাই তোদের বাড়িতে এসছি তোদের সাথে হাইড অ্যান্ড সিক খেলবো বলে। তুই তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিনকে ডাক তো। তোমরা সবাই একটু দাঁড়াও, আমি ফ্র্যাঙ্কিনদাকে ডাকি। ফ্র্যাঙ্কিনদা ঠিকই উঠে যাবে। ও ফ্র্যাঙ্কিনদা, ফ্র্যাঙ্কিনদা, ও ফ্র্যাঙ্কিনদা, তাড়াতাড়ি ওঠো। দেখো আমাদের বাড়িতে কারা এসছে। ও ফ্র্যাঙ্কিনদা, ওঠো তাড়াতাড়ি। এই ফ্র্যাঙ্কলিন, উঠ তাড়াতাড়ি। সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তাড়াতাড়ি উঠ, আমরা এত লোক তোকে ডাকছি, উঠছিস না মোটে। শিনচ্যান, আর একটু ঘুমাতে দে রে। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো গো। আরে কি হলো রে শিনচ্যান, এত ডাকছিস কেন? ওরে বাবা রে, এরা আবার কারা এসে আমার বাড়িতে? গ্র্যানি, টুনটুং সাউ, নান, গ্র্যান্ডপা, কমলা, ব্ল্যাক স্যুট, পেনিওয়াইজ। আরে শিনচ্যান, এরা সবাই আমাদের বাড়িতে আসলো কি করে? আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, এরা সবাই আমাদের বাড়িতে এসছে আমাদের সাথে খেলা করবে গো। হ্যাঁ, খেলা করবে বলে তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসছো, কিন্তু এত লোক মিলে কি খেলা খেলবো? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা এত লোক এসছি তোর সাথে হাইড অ্যান্ড সিক খেলবো বলে। সেটা তো বুঝলাম গ্র্যানি, কিন্তু হাইড অ্যান্ড সিক খেলবো, চোরটা দেবে কে? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা সবাই লুকাবো আর তুই আমাদের সবাইকে খুঁজবি। আরে এটা কোনো কথা হলো? আমি দিব্যু ঘুমাচ্ছিলাম, তোমরা সবাই মিলে আমাকে ডাকলে, ডেকে এখন আমাকে বলছো হাইড অ্যান্ড সিক খেলতে হবে, তাও আবার আমাকে চোর দিতে হবে? না না, এরকম হলে আমি খেলবো না, আমি চোর দিতে পারবো না। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, খেলো না, খুবই মজা হবে। আর তাছাড়া দেখো, সবাই মিলে কত আশা করে আমাদের বাড়িতে এসছে গো। তুমি যদি এখন না বলে দাও, সবার তো মনটা অনেকটাই খারাপ হবে। আরে শিনচ্যান, সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে কেন চোর দিতে হবে? তোরা এত লোক আছিস, তোদের মধ্যে কেউ একটা চোর দে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কিনদা, তুমি চোর দাও না প্লিজ, তুমি আমাদের সবাইকে খুঁজবে, খুবই মজা হবে গো। আচ্ছা ঠিক আছে শিনচ্যান, দেখ আমি তাহলে চোর দিচ্ছি। দেখো আমি কিন্তু পিছনের দিকে ফিরে 10 গুনছি, আমার 10 গোনার মধ্যে কিন্তু তোমরা সবাই লুকিয়ে পড়ো, তারপরে কিন্তু আমি তোমাদের সবাইকে খুঁজতে বেরোবো। আমি কিন্তু এবার পিছন ফিরে 10 গোনা শুরু করছি। 1, 2। তাড়াতাড়ি যাই, গিয়ে কোনো একটা ভালো জায়গায় লুকিয়ে পড়ি। বেশি দেরি করলে ফ্র্যাঙ্কলিন আবার আমাকে খুঁজে ফেলবে। আমাকে ভালো কোনো একটা জায়গায় লুকাতে হবে। আমি যদি এই বাড়ির পিছনের দিকে লুকাই, মনে তো হচ্ছে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে পাবে না। একটা কাজ করি, আমি যদি এই ঝোপঝাড়ের দিকে লুকিয়ে থাকি, ফ্র্যাঙ্কলিন কিন্তু একদম বুঝতেই পারবে না। এই ঝোপঝাড়ের দিকে না আমি লুকিয়ে থাকি, তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না। কি মজাটা নাই হবে ফ্র্যাঙ্কলিন যখন আমাকে খুঁজে পাবে না। এই ঝোপের মধ্যে লুকিয়ে থাকি। গ্রানি তো ওর মতন গিয়ে লুকিয়ে পড়লো। এখন আমাকেও একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে আমি লুকাতে পারবো। কোথায় যে লুকাবো? একটা কাজ করি, বাড়ির পিছন দিকে লুকিয়ে পড়ি, তাহলে মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে পাবেই না। এদিক থেকে একটু উপরের দিকে যাই, আমার যা মনে হচ্ছে এই সাইডে লুকালে ফ্র্যাঙ্কলিন কিন্তু আমাকে খুঁজেই পাবে না। এই দিকে তো ফ্র্যাঙ্কলিন আসতেও পারবে না। আমি একদম বাড়ির এই কোনায় লুকিয়ে থাকি, ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না। কি মজাটা নাই হবে ফ্র্যাঙ্কলিন যখন আমাকে খুঁজে পাবে না। যাই, ভালো কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি। আমাকে ভালো কোনো একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ফ্র্যাঙ্কলিন আমাকে একদম খুঁজে না পায়। আমি দেখি এই দিকে কোনো একটা ভালো জায়গা পাই কি না। আমাকে একটা সুন্দর ভালো জায়গায় লুকাতে হবে। আমি চাই না ফ্র্যাঙ্কলিন আমাকে সবার প্রথমে খুঁজে ফেলুক, তাহলে অনেক বড় অসুবিধা হয়ে যাবে। আমি একটা কাজ করি, এখানে তো দেখছি অন্ধকার মতন আছে, আর এই জায়গায় ফ্র্যাঙ্কলিন আসতেও পারবে না অত সহজে। আমি এই জায়গায় চুপচাপ লুকিয়ে থাকি, ফ্র্যাঙ্কলিন মনে হয় এই জায়গায় আগে আসবে না। আর এর বন্ধুরা, সবাই তো বেশ ভালো ভালো জায়গায় লুকাচ্ছে মনে হচ্ছে। আমাকেও একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে আমি লুকাতে পারবো।
ফ্র্যাঙ্কলিনদা যদি আমাকে তাড়াতাড়ি খুঁজে ফেলে তাহলে তো অনেক বড় অসুবিধা হয়ে যাবে। আমাকে একটা ভালো জায়গায় লুকাতে হবে। আমি একটা কাজ করি, বাড়ির ছাদের দিকে যাই। আমি যদি ছাদে লুকিয়ে পড়ি তাহলে মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনদা আমাকে খুঁজে পাবে না। তাড়াতাড়ি ছাদে উঠে পড়ি। ছাদে তো চলে আসলাম, কিন্তু লুকাবো কোথায়? দেখি আশপাশটা ভালো করে, কোথায় যে লুকানো যায়। একটা কাজ করি, আমি এই দেয়ালের পেছনে লুকিয়ে পড়ি, তাহলে ফ্র্যাঙ্কলিনদা আমাকে দেখতেই পাবে না। কি মজাটা নাই হবে। আর কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্কলিন আমাদেরকে খোঁজা শুরু করবে। আমাকে এদিক ওদিক একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে আমি লুকাতে পারি। একটা কাজ করি, বাড়ির পিছনের দিকে যাই। পিছনের দিকে তো তেমন কেউ আসে না, আর ফ্র্যাঙ্কলিনও মনে হচ্ছে আসবে না। আরে এখানে তো দেখছি গ্র্যানি লুকিয়েছে। গ্র্যানি তো এখানে লুকিয়ে পড়েছে। তাহলে আমি একটা কাজ করি, এই সাইডের দিকে চলে আসি। এইদিকে এইদিকে তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন আসতেই পারবে না। আমি না এই জায়গায় লুকিয়ে থাকি, ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজেই পাবে না। কি মজাটা নাই হবে। সবাই তো এইদিক ওদিক ভালোই লুকাচ্ছে, আমি যে কোথায় লুকাবো সেটাই ভাবছি। একটা কাজ করি, আমি না জলের তলায় লুকাই, তাহলে ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজেই পাবে না। আমি জলের তলায় লুকিয়ে পড়ি, ফ্র্যাঙ্কলিন আমাকে দেখতেই পাবে না। কি মজাটা নাই হবে। হি হি হি। সবাই তো বেশ ভালো জায়গায় লুকিয়ে পড়েছে মনে হচ্ছে। এখন আমি আর গ্র্যান্ডপা বাকি আছি। আমি একটা ভালো জায়গা খুঁজি যেখানে আমি লুকাতে পারবো। মোটামুটি একটা ভালো জায়গা পেলেই হবে যেখানে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে পাবে না। কিন্তু কোথায় যে লুকাবো সেটাই তো ভাবছি। কোথায় লুকানো যায়? একটা কাজ করি, আমি না বাড়ির ভিতরে ঢুকি, বাড়ির ভিতরে কোনো না কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ি। এই উপরেই না অন্য কোনো একটা জায়গায় লুকাই। একটা সেকেন্ড, আমি একটা কাজ করি, আমি না এর পিছনে লুকিয়ে পড়ি। এর পিছনে লুকিয়ে থাকলে ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজেই পাবে না। কি মজাটা নাই হবে। সবাই তো লুকিয়ে পড়েছে, এখন আমি একাই বেঁচে আছি। আর ফ্র্যাঙ্কলিন তো প্রায় এবার আমাদের খুঁজতেও শুরু করবে। আমাকে তাড়াতাড়ি আশেপাশে কোনো একটা লুকানোর জায়গা খুঁজতে হবে। একটা কাজ করি, আমি না এই দেয়ালের নিচে লুকিয়ে পড়ি, তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না। এরকমভাবে ঝোপের মধ্যে থাকলে ফ্র্যাঙ্কলিন তো আমাকে দেখতেও পাবে না। কি মজাটা নাই হবে। এখন ফ্র্যাঙ্কলিন আমাদেরকে খোঁজা শুরু করুক, আমাকে তো খুঁজেই পাবে না। 8, 9, 10। আমি কিন্তু সবাইকে এবার খুঁজতে বেরোচ্ছি। গাইস, মনে হচ্ছে সবাই যে যার মতন লুকিয়ে পড়েছে। এখন আমাকে এক এক করে সবাইকে খুঁজতে হবে। দাঁড়াও, আমি না আশপাশটা ভালোভাবে দেখি, কে যে কোথায় লুকিয়ে আছে কিছুই তো বুঝতে পারছি না। আমাকে অনেকটা সাবধানে খোঁজাখুঁজি করতে হবে। একবার যদি আমাকে কেউ ছুঁয়ে ফেলে তাহলে আবার আমাকে প্রথম থেকে সবাইকে খুঁজতে হবে। দাঁড়াও দেখি উপরের দিকে কেউ লুকিয়েছে কিনা। আমার যা মনে হচ্ছে উপরের দিকেও কিন্তু কেউ লুকাতে পারে। উপরের দিকে যদি কেউ লুকিয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমি প্রথমেই খুঁজে পেয়ে যাব। ফ্র্যাঙ্কলিন তো এই দিকেই আসছে, আমাকে দেখতে পেয়ে গেল না তো। মনে হচ্ছে আশেপাশে কেউ একটা লুকিয়ে আছে। আমি কিন্তু বুঝতে পারছি আশেপাশে কেউ না কেউ একটা লুকিয়ে আছে। কেউ কি আশেপাশে লুকিয়ে আছো? আমি কিন্তু তোমাকে দেখতে পেয়ে গেছি। গাইস, আমার যা মনে হচ্ছে আশেপাশে কেউ না কেউ একটা লুকিয়ে আছে। তারাও এখানে হতে পারে। আরে কামলা, কামলা তুমি এখানে লুকিয়ে আছো? আরে কামলা কি করছো? তোমাকে আমি খুঁজে পেয়ে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে খুঁজে পেয়ে গেলে? আমি তো এখানে অনেক কষ্ট করে লুকিয়েছিলাম। আরে কামলা, আর কাউকে পাই আর না পাই তোমাকেই সবার প্রথমে খুঁজে পেয়ে গেছি। তুমি এত একটা সহজ জায়গায় লুকিয়েছিলে, তোমাকেই সবার প্রথমে খুঁজে পেয়ে গেলাম। এখন চলো তাড়াতাড়ি নিচে গিয়ে দাঁড়াবে। গাইস, সবার প্রথমে তো আমি কমলাকে খুঁজে পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাকে বাকি লোকদেরকেও খুঁজতে হবে। বাকিরা কোথায় লুকিয়ে আছে সেটা আমাকে ভালোভাবে দেখতে হবে। দাঁড়াও, আমার যা মনে হচ্ছে বাড়ির পিছন দিকেও কিন্তু কেউ না কেউ লুকাতে পারে। চলো এই সাইডটা ভালোভাবে খুঁজে দেখি। এই সাইডে কিন্তু কেউ না কেউ একটা লুকাতে পারে। দাঁড়াও, ওখানে দেখে কাকে একটা মনে হচ্ছে। আরে গ্র্যানি, গ্র্যানি তুমি এখানে লুকিয়েছো? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ভাই, তোমাকে তো দেখা যাচ্ছে তুমি ওখানে লুকিয়ে আছো। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো গ্র্যানি। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে কি করে খুঁজে পেয়ে গেলি? আমি তো এই জঙ্গলের দিকে লুকিয়েছিলাম, তুই আমাকে কিভাবে দেখতে পেয়ে গেলি? আরে গ্র্যানি, এটা আমার বাড়ি, আমি তো জানি কে কোথায় লুকাতে পারে। এখন তাড়াতাড়ি চলো আমার সাথে সাথে, আর গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়বে। গাইস, গ্র্যানি আর কমলা দুজনকেই তো খুঁজে পেয়ে গেলাম।
এখন আমাকে বাকিদের খুঁজতে হবে, বাকিরা যে কোথায় লুকিয়েছে সেটাই আমি ভাবছি। দাঁড়াও একটা সেকেন্ড, আমি না বাড়ির পিছনটা আর একবার ভালোভাবে দেখে আসি। বাড়ির পিছনে যদি আর কেউ লুকিয়ে থাকে তাহলে কিন্তু আমি তাকে খুঁজে পেয়ে যাব। দাঁড়াও দেখি এই সাইডে কেউ লুকিয়েছে কিনা। আমার যতদূর মনে হচ্ছে এই সাইডেও কিন্তু কেউ না কেউ একটা লুকাতে পারে। দাঁড়াও ভালোভাবে দেখি এই সাইডে কেউ লুকিয়ে আছে কিনা। এখানে তো কেউই লুকিয়ে নেই, তাহলে যা মনে হচ্ছে এই সাইডে আর কেউ লুকিয়ে নেই। বাড়ির ওই সাইডে কেউ না কেউ একটা লুকিয়ে থাকতে পারে। আমি একটা কাজ করি, আমি না একবার বাড়ির উপরের দিকে যাই আর গিয়ে দেখি বাড়ির উপরের দিকে কেউ কি আর লুকিয়ে আছে। আমাকে ভালোভাবে বাড়ির এদিক ওদিকটা খুঁজতে হবে। দাঁড়াও দেখি এদিক ওদিকটাই কেউ লুকিয়ে নেই তো। এই একটা সেকেন্ড, এখানে তো নান লুকিয়ে আছে। আরে নান, তোমাকে আমি খুঁজে পেয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। ইরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে খুঁজে পেয়ে গেলে? আমি তো মনে করলাম তুমি আমাকে খুঁজেই পাবে না। আরে কি হয়ে গেল? তা তুমি আমাকে কি সবার প্রথমে খুঁজে পেয়েছো? আরে না 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 না, আমি সবার প্রথমে কমলা, তারপরে গ্র্যানিকে খুঁজে পেয়েছি। আর তুমি হলে লিস্টের 3 নম্বরে আছো, তোমাকে আমি 3 নম্বরের বেলায় খুঁজে পেয়েছি। এখন চলো তাড়াতাড়ি আমার সাথে চলো, নিচে গিয়ে দাঁড়াবে। গাইস, গ্র্যানি, কমলা আর নান তিনজনকেই তো খুঁজে পেয়ে গেলাম। এখন ওইদিকে গ্র্যান্ডপা লুকিয়ে আছে, পেনিওয়াইজ লুকিয়ে আছে, টুনটুং সাউ লুকিয়ে আছে, আর ওইদিকে আবার ব্ল্যাক শুট লুকিয়ে আছে। এখন আমাকে সবাইকে খুঁজতে হবে। আর কেউ যদি একবার আমার গা ছুঁয়ে ফেলে তাহলে কিন্তু আবার আমাকে প্রথম থেকে চোট দিতে হবে। আমাকে ভালোভাবে এদিক ওদিকটা খুঁজতে হবে। এদিক ওদিক তো কেউ না কেউ একটা লুকিয়ে আছে। একটা সেকেন্ড, ওটা তো গ্র্যান্ডপা মনে হচ্ছে। আরে গ্র্যান্ডপা, তোমাকে আমি দেখতে পেয়ে গেছি, তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে এসো। এই কাজ করেছে। আমি তো বেশ ভালো জায়গায় লুকিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ফ্র্যাঙ্কলিন আমাকে দেখতে পেয়ে গেল কি করে? আরে বাবা রে, কিছু তো বুঝতেই পারলাম না। এখন আর কি করা যাবে? ফ্র্যাঙ্কলিন যখন দেখতে পেয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গাইস, তোমরা দেখো গ্র্যান্ডপা কোথায় লুকিয়েছে ভাই। এই দিক থেকে একদম এর পিছনে লুকিয়ে পড়েছে যাতে আমি দেখতে না পাই। গ্র্যান্ডপা, তুমি তো লুকিয়েছিলে ভালো জায়গায়, তোমাকে আরেকটু বুদ্ধি লাগাতে হতো, তাহলে তোমাকে আমি খুঁজেই পেতাম না। এখন তাড়াতাড়ি গ্র্যানি, নান ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। গাইস, 4 জনকে তো খুঁজে পেয়ে গেলাম, এখন আমাকে বাকিদেরকেও খুঁজতে হবে। দেখো আমি কিন্তু বাড়ির উপরটা এখনো পর্যন্ত দেখিনি। আমাকে না একবার বাড়ির ছাদটা দেখতে হবে যে ছাদে কেউ লুকিয়েছে কিনা। চলো এখন আমি তাড়াতাড়ি ছাদের দিকে যাই আর দেখি ছাদে কেউ লুকিয়েছে কিনা, কারণ ছাদে কিন্তু কেউ না কেউ লুকাতে পারে। আর ছাদে যে লুকাবে তাকে তো আমি খুঁজে পেয়েই যাব। ছাদে তো এখন চলে আসলাম, দেখি কেউ লুকিয়েছে কি না। আরে শিনচ্যান, তুই ছাদের উপরে লুকিয়েছিস? নে, তোকে আমি খুঁজে পেয়ে গেলাম রে শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, তুমি আমাকে খুঁজে পেয়ে গেলে। আমি তো মনে করেছিলাম ছাদের উপরে তুমি আসবেই না, কিন্তু তুমি ছাদের উপরে আসলে আর আমাকে খুঁজে পেয়ে গেলে। তুমি আমাকে এইটা বলো, তুমি কি সবার প্রথমে আমাকে খুঁজে পেয়েছো? আরে না রে শিনচ্যান, তোকে আমি সবার প্রথমে খুঁজে পাইনি, সবার প্রথমে আমি কমলাকে খুঁজে পেয়েছি। এখন তাড়াতাড়ি চল নিচে ওদের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকবি। গাইস, আমি কিন্তু কমলাকে সবার প্রথমে খুঁজে পেয়েছি, তারপরে গ্র্যানিকে, তারপরে নানকে, তারপরে গ্র্যান্ডপা এবং তারপরে শিনচ্যানকে। এখন আমাকে খুঁজতে হবে টুংটুং সাউ, পেনিওয়াইজ আর ব্ল্যাক শুটকে। এরা 3 জন যে কোথায় লুকিয়েছে বুঝতেই পারছি না। দাঁড়াও, আমাকে ভালোভাবে বাড়িটা খুঁজতে হবে। এরা তো বাড়ির মধ্যেই কোনো না কোনো একটা জায়গায় লুকিয়েছে, আমি তো এদেরকে খুঁজে পাবই। একটু সময় লাগছে কিন্তু এদেরকে তো খুঁজে পাবই। বাড়ির এই দিকটা একটু ভালো করে দেখি, যদি এই দিকে ঝোপের দিকে কেউ লুকিয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমি খুঁজে পেয়ে যাব। দাঁড়াও দেখি তো এই সাইডে কেউ লুকিয়েছে কি না। এর ভিতরের দিকে যদি কেউ লুকিয়ে থাকে তাকে কিন্তু খুঁজে পেয়ে যাব। ও ভাই সাব, টুংটুং সাউ, তুমি এখানে লুকিয়ে আছো? আরে তোমাকে তো আমি খুঁজে পেয়ে গেলাম। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো? আমি তো মনে করেছিলাম তুমি আমাকে খুঁজেই পাবে না। আরে টুংটুং সাউ, এটা তো আমার বাড়ি, আমি তো জানি কে কোথায় লুকাতে পারে। নাও এখন তাড়াতাড়ি আমার পিছন পিছন এসো আর বাকিদের সাথে লাইনে দাঁড়িয়ে পড়ো। গাইস, টুংটুং সাউকেও খুঁজে পেয়ে গেছি। এখন আমাকে আর 2 জনকে খুঁজতে হবে, একজন হলো ব্ল্যাক স্যুট আর একজন হলো পেনিওয়াইজ। দেখো ওরা 2 জন যে কোথায় লুকিয়েছে সেটাই কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে খোঁজা।
কিন্তু ওরা তো বাড়ির মধ্যেই কোনো না কোনো একটা জায়গায় থাকবে। আশপাশটা একটু ভালোভাবে দেখি, ওরা থাকলে কিন্তু আশপাশের মধ্যেই থাকবে। একটা কাজ করি গাইস, নিচের দিকে নামি, কারণ এখানে কিন্তু একটা গ্যাপ আছে আর এই গ্যাপের মধ্যে কেউ কিন্তু লুকিয়ে থাকতে পারে। তারও একটা কাজ করি, এখান থেকে না ঝাঁপ দিই। ও ভাই সাব, ঝাঁপটা তো দিয়ে দিলাম। এখন দেখি এই সাইডে কেউ লুকিয়ে নেই তো। ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তোমাকে ধরে ফেলেছি, ফ্র্যাঙ্কলিন তোমাকে ধরে ফেলেছি। আরে ব্ল্যাক শুট, ব্ল্যাক শুট তোমাকে আমি দেখতে পেয়ে গেছি। ব্ল্যাক শুট তুমি ধরা পড়ে গেছো। গাইস একদম অল্পর জন্য বেঁচে গেছি। ব্ল্যাক শুট কিন্তু আমার গা ছুঁয়ে দিচ্ছিল, আর একবার যদি ও আমার গা ছুঁয়ে দিত তাহলে কিন্তু আমাকে আবার প্রথম থেকে সবাইকে খুঁজতে হতো। একদম একটুর জন্য বেঁচে গেছি। গাইস সবাইকে তো খুঁজে ফেলেছি, এখন শুধু একজনই বাকি আছে, সেটা হলো পেনিওয়াইজ। পেনিওয়াইজকে একবার খুঁজে পেয়ে গেলে কিন্তু আজকে আমি এই হাইড অ্যান্ড সিকে জিতে যাব। দাঁড়াও দেখি আশপাশটা ভালো করে দেখি। পেনিওয়াইজ কিন্তু আশপাশে কোনো না কোনো একটা জায়গায় লুকিয়ে আছে। দাঁড়াও সবার প্রথমে আমি আমার ঘরটা ভালো করে দেখি। পেনিওয়াইজ আমার ঘরের মধ্যে লুকিয়ে নেই তো। দেখি এই সাইডে পেনিওয়াইজ কি লুকিয়ে আছে? না, পেনিওয়াইজ তো এইদিকে লুকিয়ে নেই। দাঁড়াও একবার এই সাইডটাও ভালো করে দেখি, এই সাইডে কি পেনিওয়াইজ লুকিয়ে আছে? না, এই দিকেও তো পেনিওয়াইজ লুকিয়ে নেই। তাহলে পেনিওয়াইজ গেলটা কোথায়? পেনিওয়াইজের তো এদিক ওদিকই থাকার কথা। দাঁড়াও দেখি উপরের দিকে নেই তো, উপরের দিকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাটাটা গেল কোথায়? কোথায় যে গিয়ে লুকালো? সবাইকে তো খুঁজে পেয়ে গেলাম, এখন শুধু পেনিওয়াইজকেই খুঁজে পাচ্ছি না। তাহলে পেনিওয়াইজ গেলটা কোথায়? আশপাশে তো থাকার কথা, কিন্তু খুঁজে তো পাচ্ছি না পেনিওয়াইজকে। আরে পেনিওয়াইজ গেল কোথায়? তোমরা সবাই তো আশপাশে লুকিয়েছিলে, আর পুরো বাড়িটা আমি ভালো করে খুঁজলাম, কিন্তু পেনিওয়াইজকে তো খুঁজেই পেলাম না। পেনিওয়াইজকে তো তুই খুঁজেই পাবি না ফ্র্যাঙ্কলিন। পেনিওয়াইজ এমন একটা জায়গায় লুকিয়েছে না, পেনিওয়াইজকে কেউই খুঁজে পাবে না। তুমি ঠিকই বলেছ গ্র্যানি, পেনিওয়াইজ এমন একটা জায়গায় লুকিয়ে আছে না, পেনিওয়াইজকে কেউই খুঁজে পাবে না। আরে বাবারে, এরা যা বলছে পেনিওয়াইজ এমন একটা জায়গায় লুকিয়েছে আমি নাকি খুঁজেই পাবো না, কিন্তু পেনিওয়াইজ লুকিয়েছে কোথায়? সারা বাড়িটা তো আমি ঠিকঠাক করে খুঁজে দেখলাম, সারা বাড়িতে তো আমি পেনিওয়াইজকে খুঁজেই পেলাম না। আরে শিনচ্যান, আমাকে একটু সাহায্য কর, পেনিওয়াইজ কোথায় লুকিয়েছে? তুই কি কিছু জানিস? আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এইটা তো গেমের নিয়ম, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে তো আমরা সবাই হেরে যাবো গো। তুমি দেখো পেনিওয়াইজকে তুমি খুঁজে পেয়ে যাবে, আর যদি তুমি পেনিওয়াইজকে খুঁজে না পাও তাহলে তো অনেকটাই মজা হবে, আমরা জিতে যাব, আর তোমাকে আবার আমাদেরকে খুঁজতে হবে গো। গাইস যা বুঝছি শিনচ্যানও আমাকে সাহায্য করবে না, কিন্তু পেনিওয়াইজ গেলটা কোথায়? তোমাদের সামনেই তো আমি সারা বাড়িটা খুঁজলাম, পেনিওয়াইজকে তো পেলামই না। আমি তো বুঝতেই পারছি না পেনিওয়াইজ কোথায় গেল। আমার যা মনে হচ্ছে তোমরা সবাই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেই আমি পেনিওয়াইজকে খুঁজে পেয়ে যাব। তোমরা সবাই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আমার যা মনে হচ্ছে তারপরে আমি পেনিওয়াইজকে খুঁজে পেয়ে যাব। আরে পেনিওয়াইজ, এই তো পেনিওয়াইজকে খুঁজে পেয়ে গেছি। পেনিওয়াইজ তাহলে জলের ভিতরে লুকিয়েছিল। এই তো পেনিওয়াইজকে দেখতে পেয়ে গেছি। তার মানে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দিয়েছো। পেনিওয়াইজ মনে হচ্ছে জলের তলায় লুকিয়েছিল, আর দেখো জলের তলায় বেশিক্ষণ না লুকিয়ে থাকতে পেয়ে পেনিওয়াইজ কিন্তু জল থেকে বাইরে চলে এসছে। আরে পেনিওয়াইজ তাড়াতাড়ি জল থেকে বাইরে চলে এসো। যাও, একটা পেনিওয়াইজ ভালো জায়গায় লুকিয়েছিল, তাও এই পেনিওয়াইজটা জল থেকে বেরিয়ে আসলো। কি যে হলো, পুরোপুরি হেরে গেলাম আজকে আমরা সবাই। এইভাবে আর কতক্ষণ জলের তলায় দম আটকিয়ে থাকবো? আমার তো পুরো কষ্ট হয়ে গেছে জলের তলায় লুকিয়ে থাকতে থাকতে। লাস্টে না পেরে জল থেকে বেরিয়ে আসলাম। গাইজ দেখো, আমি কিন্তু সবাইকে খুঁজে পেয়ে গেছি। সবার প্রথমে আমি খুঁজে পেয়েছি কমলাকে, তারপরে গ্র্যানিকে, তারপরে নানকে, এবং তারপরে গ্র্যান্ডপা, শিনচ্যান, ব্ল্যাক শুট, এবং সবার লাস্টে কিন্তু আমি পেনিওয়াইজকে খুঁজে পেয়ে আজকের এই খেলাটা জিতে গেছি। এবার বলো তোমরা সবাই, আজকের এই খেলাটা খেলে তোমাদের কেমন মজা হলো? আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আজকে হাইড অ্যান্ড সিক খেলে তো আমার খুবই মজা লাগলো গো। তার মানে তোমাদের সবার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, তোমাদের সবারই আজকে হাইড অ্যান্ড সিক খেলে অনেকটাই মজা লেগেছে। আর গাইস, তোমাদের আজকের এই ভিডিওটা দেখে কেমন মজা লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।